কে ধরে নিয়ে গেছে? কে ধরে নিয়ে গেল বলো তো একটু। মাম্মি মাম্মি শব্দ করছো কেন? মাম্মি তোমার একটা বই দাও তো। এই নেপাটিতে এই শোনো, তোমার খাতা, এই শোনো, খাতা আর কলম নিয়ে এসো, খাতা কলম নিয়ে এসো। শোনো মাকে ধরবো। দুষ্টু 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 করে, খুব দুষ্টু করে। মাকে ধরছি। হ্যাঁ মাকে ধরেছ। মা হাসছে। এই শোনো, তুমি একটা গান গাও তো। তুমি একটা গান গাও দাও। দেখি এদিকে এসো তো, দেখি ওই চোখটা দেখি। হ্যাঁ ভালো করে মুছো। নুরুল আমিন লিখেছে, এই যে আপু কি অবস্থা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। মোছা হয়নি, দেখি দাঁড়াও, সুন্দর করে মুছো। ওই যে আবার হয়নি, আরো সুন্দর করে দেখি। তো জামেল ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ আমার আমার চিরুনিটা কোথায় মা? তুমি আমার চুলগুলো সব এলোমেলো করে দিচ্ছ, দুষ্টুমি করছো। আচ্ছা সেলিনা লিখেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাইভ হচ্ছে আপু, থ্যাংক ইউ। কি টেম্পোরারি ওয়ার্ল্ড লিখেছে, ভালোবাসা অবিরাম আপু, আমাকে একটু সাপোর্ট করবেন। ওকে। তোজাম্মেল ভাই লিখেছে অসময়ে, বুঝলাম না। না তোজাম্মেল ভাই, আমি এবার দুদিন তো লাইভে আসতে পারিনি, ওই জন্য এখন একটু ফ্রি টাইম আছে তো, যে কারণে একটু লাইভে এলাম। সেলিনা লিখেছে, আসসালামু আলাইকুম, আমি আপনার পরিবারে যুক্ত হলাম, আপনিও আমার পরিবারে যুক্ত হবেন। ওকে অবশ্যই। সেলিনা লিখেছে, অবিরাম ভালোবাসা রইল আপু। হ্যাঁ আপু তোমার প্রতিও অনেক ভালোবাসা রইল। নুরুল আমিন লিখেছে, কোথা থেকে লাইভ করছো তুমি? আমি কলকাতা থেকে। ফিরোজ লিখেছে, হ্যালো হাই চকোলেট, কেমন আছো তুমি? এটা কেমন সম্বোধন? সেলিনা লিখেছে, আপু আপনার বাসা কোথায়? আমার বাসা কলকাতা। তোমার মিকি কি করছে? মিকিকে দাও। তোমার মেয়ে কোথায়? সেলিনা লিখেছে, দিদি ভাই কেমন আছেন? এই তো আছি মোটামুটি। গতকালকে মানে কি বলবো, 2 দিন হয়ে গেছে আর কি। হঠাৎ করে রাত্রিবেলা মেয়ের প্রচণ্ড মানে গা গরম, বমি করছে। তারপর গতকাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা আমাদের এইখানে অ্যাপোলো ক্লিনিক আছে, ওখানে গিয়ে মেয়েকে ডাক্তার দেখানো হলো।
সকালবেলা যা খাওয়ানো হলো সব বমি করলো। তারপরে এই জন্য মন খারাপ ছিল, যে কোনো কারণে মন খারাপ থাকলে লাইভে আসা হয় না। তোজাম্মেল ভাই লিখেছে আমি ডিউটিতে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন। ওকে তোজাম্মেল ভাই, যুক্ত হওয়ার জন্য লাইভে দুটো কমেন্টস করেছে, এর জন্য অনেক ধন্যবাদ শত ব্যস্ততার মধ্যে। মাম্মি দেখি, আমি একটু দেখি। সেলিনা লিখেছে শেয়ার ডান দিদি ভাই। ওকে সেলিনা, আমি আমার লাইভ শেষে অবশ্যই তোমার পেজে ঘুরে আসবো। ফিরোজ লিখছে ক্যাডবেরি চকলেট তুমি পুরা ফিরোজ, দুষ্টু ফিরোজ। বাসেন আলী লিখেছে হাই হ্যালো। নুরুল আমিন লিখেছে তুমি কি তাহলে দিদি? হ্যাঁ, সেলিনা আক্তার সাথী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাইভটা শেয়ার করার জন্য। আর এই মুহূর্তে যারা লাইভটা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দেবে এবং লাইভটা শেয়ার করে দেবে। আর আমার পেজের ফলো বাটন নেই, ওখানে লাইক বাটন আছে, লাইক বাটনে টাচ করলে ফলো হয়ে যাবে। ফিরোজ লিখেছে ক্যাডবেরি চকলেট পুরো গন্ধ পাওনি? পাওয়ার তো কথা, কেন তোমার রূপের আগুনে আমার হৃদয় পুড়ে যাচ্ছে। বাবা রে, কি বলে? রূপের আগুনটা আবার কেমন হয়? আমি তো এক রকমের আগুনই চিনি, যে আগুন দিয়ে রান্না বান্না হয়, আবার রূপের আগুন আবার কেমন হয়? নুরুল আমিন লিখেছে আমি মালয়েশিয়া থেকে লাইভ দেখতেছি দিদি। আচ্ছা, থ্যাংক ইউ। তো তোমরা একটু অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর লাইভটা শেয়ার করে দিও। বাজিগর লিখেছে আসবো বৌদি। বাজগর ঝাঁটা চেনো? কপালে দুটো ঝাঁটার বাড়ি হবে, ঠিক আছে? সেলিনা আক্তার লিখেছে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে তুমি দিদি ভাই। আছে, থ্যাংক ইউ। কাঠবিড়ালি কাটবে, তাহলে তালা চাবি দিয়ে বেঁধে রেখেছে মাংকি পুলিশ। সেলিনা লিখেছে দিদি ভাই বেবিটা দেখা যাবে। বেবিটা ও তো অসুস্থ, বমি করে টরে একদম মানে খেতে পারছে না, বমি করেছে, অবস্থা খারাপ, এমনিতেই রোগা, তারপরে আবার না খেয়ে আরো রোগা হয়ে গেছে। মাম্মি দেখি এদিকে এসে তো। রাজু আহমেদ লিখেছে তোমার দুয়ার ও প্রান্তে সে তো কিছু নয়, দুয়ারটা খুলে দেখো আমি চলে এসেছি দিদি। আচ্ছা রাজু ভাই ধন্যবাদ। মাম্মি তুমি কি করছো? এদিকে ফেরো তো। কাকে হ্যাপি হোলি মাখিয়ে দিয়েছো? হ্যাঁ, পুতুলগুলোকে রং মাখাচ্ছ কেন? ফিরোজ লিখেছে ক্যাডবেরি চকলেট আপনি অনেকটা বেশি সুন্দর।
আপনাকে পটাবার মন চাইছে। এ পর্যন্ত অনেকেই পটাবার চেষ্টা করেছে, কিন্তু সাকসেস হয়নি, ঠিক আছে? ওই জন্য ওইটা মাথায় রাখতে হবে। সেলিনা তার লিখেছে তবুও দেখার নো প্রবলেম। যে মাম্মি এদিকে একটু তাকাও, এই যে মাম্মি দেখি, এ দেখো তোমাকে ডাকছে, দেখো এদিকে তাকাও। এই যে আমি নিকিকে মাতাচ্ছি বলে ও খেলা করছে। রাজু আহমেদ লিখেছে দিদি আছো কেমন তুমি? না রে রাজু ভাই, এই যে আবহাওয়া, মেয়েটার বমি করলো, আবার সর্দি, ডাক্তারের কাছে যাওয়া লাগলো। বাচ্চাদের শরীর খারাপ থাকলে ভালো থাকে কোনো মা? রাজু ভাই লিখেছি এই টাইমে তুমি? না রাজু ভাই, মেয়ের শরীর খারাপ বলে আমি তো লাইভে আসতে পারিনি, দুদিন আসতে পারিনি, তো এই জন্যে আজকে একটু ফ্রি আছি, মানে এই টাইমে একটু ফ্রি আছি, তাই ভাবলাম যে একটু কথা বলি। সেলিনা আক্তার লিখছে দিদি ভাই বেবিটাকে কিস করছি। ও বাজিগর, তোর নামেরও যেরকম সিরি, তোর কমেন্টসেরও সেরকম সিরি, বুঝছিস? তুই একটা বখাটে। সেলিনা লিখেছে মাশাআল্লাহ অনেক সুইট, থ্যাংক ইউ। রাজু আহমেদ লিখছে দাদা কই? দাদা একটু ব্যাংকে গেছে। সেলিনা লিখছে দিদি ভাই বেবির নাম কি? ওর নাম নেপার্তিতি শিকদার। রাজু লিখছে অনেকদিন ধরেই তোমাকে লাইভে দেখি না। আমি তো প্রায় 5 মাস লাইভে আসিনি, তারপরে আবার কদিন ধরে লাইভে আসা শুরু করেছি, এর মাঝে আবার মেয়ে অসুস্থ হয়ে পড়লো। আমার ঘরে বাচ্চা অসুস্থ থাকলে না আমার লাইভ করায় একদমই মন বসে না। অনেকে দেখি বাচ্চা অসুস্থ সেই ভিডিও করেও পোস্ট করে, আবার বাচ্চা অসুস্থ থাকলে বা স্বামী অসুস্থ সেই অবস্থায় লাইভ করে। আমার আবার ওই ধরনের মেন্টালিটি না। সেলিনা আক্তার লিখেছে বেবিটা যেন আল্লাহ পাক সুস্থ করে দেন, আমিন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমার বেবির জন্য প্রার্থনা করার জন্য। এমনিতেই মানে ও খাবার খেতে চায় না, মানে একদমই কত জোর করে 1 ঘন্টা ধরে খাবার খাওয়াতে হয়, মানে ঠিকমতো খাবার না খেলে বাচ্চারা কি করে হেলদি হবে? তারপরে আবার যদি বমি হয়, সর্দি লাগে, তখন কি অবস্থা হয়? পুলিশ তালা চাবি দিয়ে বেঁধে রেখেছে কাঠবিড়ালিকে। কাঠবিড়ালিকে? কাঠবিড়ালি কাঁদবে। ও আচ্ছা, কাঠবিড়ালি কাঁদবে? কাঠবিড়ালি কাঁদবে। তাই, ঠিক আছে। কাঠবিড়ালিকে খুব ইন্টারনেটে ডিস্টার্ব হচ্ছে, আমার মনে হয় আবহাওয়াটা খারাপ, এই জন্য। তো ডিস্টার্ব হচ্ছে। আমি তুমি কি করছো? তুমি একটা গান শোনাও তো, একটা গান শোনাও তো। ইমন লিখেছে আসসালামু আলাইকুম দিদি ভাইয়ের লাইভে যুক্ত হলাম। আচ্ছা, থ্যাংক ইউ।
ইমন লিখেছে দিদি ভাই কেমন আছেন? এই তো ইমন ভালো আছি। Santa Claus. Hey, Tony. I'm happy Choco. Kiss them. भाई प्रजापति आके ले अच्छी ले टेडी आके তাই ले राम करे भाई राम करे ले राम करे भालू खेले ফিরোজ লিখেছে ক্যাডবেরি চকোলেট তুমি কোথা থেকে লাইক করছো? তোমার বাড়ি কোথায়? আমি কলকাতা থেকে। চিতারাম করছে খরগোশ রং করছে ইমন লিখেছে দিদি ভাই একটা কথা বলি, রাগ করবেন না তো, আবার মাইন্ড করবেন না তো দিদি ভাই, তুমি এত সুইট কেন? এই কথার উত্তর তো আমারও জানা নেই রে। গাড়ি চালাচ্ছে হাতি মা কাজিরাকে মধু দিয়ে আসছে উল্টি খাচ্ছে কেক খাচ্ছে মেয়েরা করছে দিয়ে লাগছে red sea blue eyes yellow blue eyes sea violet oil green O orange L pink S the violet C ফিরোজ লিখেছে ক্যাডবেরি চকলেট তুমি ডাক্তার বাড়ি যাও ডাক্তার দেখা। হ্যাঁ ডাক্তার দেখানো হয়েছে। ইমন লিখেছে মামাটা মনে হয় অনেক সুইট, তোমার পাশে কথা বলছে। ও দুষ্টু, সারাদিন বাথরুমে গিয়ে জল ঘাটে বেসিনে জল ছেড়ে দিয়ে জল ধরাধরি করে, তারপর সর্দি কাশি বমি সব একসঙ্গে শুরু হয়। বলো 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 কোনটা বলবো? কোনটা বলো। তা আস ওটা ইউ হলো ইউ ওটা ভায়োলেট তার ওটা রেড এল ওটা ভায়োলেট ইমন লিখেছে বেবি মামাটার নামটাও অনেক সুন্দর মনে হয়, ওর নাম নেফারতিতি শিকদার। রেড ডব্লিউ ওটা রেড ও ওটা রেড টি কি ওটা রেড টি ওটা রেড ই রেড এইস রেড ইস রেডিস 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 ফিরোজ লিখেছে ক্যাডবেরি চকলেট ডাক্তার বাড়িতে গিয়ে কি রিপোর্ট লিখেছে? রিপোর্ট এটা লিখাবে তোমার। ফিরোজ তুমি কিন্তু খুব বদমাস। ইমন লিখেছে বেবি একাই খেলতেছে খুব মিষ্টি দেখতে। আচ্ছা থ্যাংক ইউ। শহরে খেলার মানুষ আর কোথায় পাবে বলো, বাচ্চারা ওই একারা খেলে, বই পড়ছে, বই দেখে দেখে বলছে।
বাসের প্রায় আসছে ভাই সাতটা ইমন কিলো লিখেছে দিদি বেবিটাকে মারবে না কিন্তু জিরাফ দুষ্টুমি করে, এখন তো একটু অসুস্থ বলে চুপচাপ খাটে বসে পড়ছে। কোথা আর এমনিতে সুস্থ থাকলে সারাটা দিন এমন দুষ্টুমি করে, খরগোশ তখন তো কোনো কোনো সময় পিটুনি দেই। বেরিয়ে আসছে বাথরুমে গিয়ে পুরো সাবানটাকে জলে চুবাবে, রং করছে তারপরে সেটাকে কষলে কষলে টুকরো টুকরো করে সারা বাথরুম ছড়াবে। আবার কখনো কখনো বালতির জলটার ভিতরে এমন ভাবে সাবানটাকে গুলায়, জল দেখে মনে হয় দই হয়ে গেছে জল। ওটা তারপরে পেস্ট চেপে চেপে বেসিনের মধ্যে পেস্টের মুখটাকে রেখে ওই মানে ওই যে 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 জায়গাটা দিয়ে জল যায়, ঠিক আছে, ওখানে আটকে দেয়, মুখটা দিয়ে আটকে দেয়, জল ছেড়ে দিয়ে বেসিনটায় জল ভরে যায় পুকুরের মতো, জিরাফ তার ভিতরে পেস্ট চেপে চেপে ফেনা করে। তারপরে ওর বাবার ফোম, দাড়ি কাটা ফোমটা, ওটাও চেপে চেপে ফেনা করে। মানে কত বুদ্ধি করে সারা দিন। আবার কখনো কখনো পারফিউম ওটা চেপে চেপে ওর খেলার পুতুলদের দিয়ে একেবারে এক নিমিষেই ফিনিশ। কে করে এটা? ফিরোজ, তোমার কমেন্টস আমি পড়বো না। मम्मी आई जे ফ্যান একটু কম করে দিলে ভালো হয় না, ঠান্ডা লাগছে। আমার রং কালা হয়ে গেছে তাই সবগুলোতে রং করেছো? ইমন লিখেছে দিদি ভাই কলকাতার সময় কত? এখন কটা বাজে দাঁড়াও দেখছি। এখন আমাদের এখানে 12:30 বাজে। আসলে ফিরোজ, আমরা ইন্ডিয়াতে, ঠিক আছে, বদমাশ বলতে দুষ্টকে বোঝায়, যে দুষ্টুমি করে কমেন্টস করে, ঠিক আছে। বদমাশ বলতে খুব খারাপ মানুষকে বোঝায় না, আমরা সাধারণত যে দুষ্টুমি করে। আমার মেয়েকেও বলি সারাদিন শুধু বদমাইশি না, জল ঘাটো, এখন সর্দি লেগেছে, কিন্তু অনেকে বদমাশ শব্দটাকে অনেক নোংরাভাবে নেয়। আমরা কিন্তু এটাকে সাধারণ দুষ্টুমি করাকে বোঝায়। এমন লিখেছে বাংলাদেশে 1টা বাজে, হ্যাঁ 30 মিনিটের ডিফারেন্স। ইমন লিখেছে দিদি ভাই তোমার হাসিটা অনেক মিষ্টি আছে, থ্যাংক ইউ।
ইমন লিখছে দিদি ভাই বেবিটাকে ওষুধ খাওয়াবা ঠিক মতো। হ্যাঁ, সকালে খাবার খাইয়ে একবার খাইয়েছি, তারপর আর বমি করেনি। কি ফিরোজ লিখেছে ক্যাডবেরি চকলেট। আমি কি সেই দুবাই থেকে বলছি নাকি আমেরিকা থেকে? আমি ইন্ডিয়া এন্ড কলকাতা। তাহলে তো বদমাস বলা এত রাগ করার কথা না। ইমন লিখেছে আল্লাহ পাক বেবিকে সুস্থ করে দেন। আমি থ্যাংক ইউ ইমন। আচ্ছা তোমরা ভালো থেকো, আমি এখন লাইভটা স্টপ করে দেবো।